পদ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি জবান খুলেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান কোলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমরা নামাজ রোজা সইরো না মা বাবার খিদমত বইলো না আহা নবীর দরদ সইরো না বলো নবীর দরদ সইরো না নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া লাল্লাহ দয়া করো দয়া লাল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি জবানও বন্ধ রাখবেন না গো সকলে জবান খুলে কি আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার আমরা সবাই আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না জবান খুলে বলতে হবে চাই কি চাই না জিকির করলে কি লাভ জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় কথা বলুন না ঠিক না ঠিক এজন্য জিকির করব কার কথা বলতে হবে জিকির করব কার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ এমন ভাবে তোমরা জিকির করো যাতে মানুষে তোমাদেরকে পাগল বলে সুবহানাল্লাহ এজন্য আমরা সবাই আল্লাহ জিকির করতে চাই কি চাই না এজন্য সবাই জীবনের গুনাহ সামনে রাখিয়া আল্লাহ পাকের জিকির করুন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না আমরার মন হয় ইয়াসে গো দেওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ তোমার
তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 জবান কোলে আল্লাহ আল্লাহ তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 তুই কদমে চমকাব তুই কদমে চমকাব চরণ দোলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মারহাবা আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মারহাবা আল্লাহ দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন বাধা মানবে না মারহাবা আল্লাহ 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 মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন বাধা মানবে না মারহাবা আল্লাহ 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 তওবা নামের গাছটি আছে পাতাই পাতাই লেখা আছে তওবা নামের গাছটি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত আজরাইল আসিলে রে মন বাধা মানবে না মারহাবা আল্লাহ 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 সে যে নামে আজরাইল সঠিক টাইমে তোমার কাছে হইব হাজির মারহাবা আল্লাহ আল্লাহ কত কাকতি মিনতি করবা তুমি কাকতি মিনতি করবা তুমি রেহাই পাইবা না আজরাইল আসিলে রে মন বাধা মানবে না মারহাবা আল্লাহ 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 আল্লাহ
তুই আমার জীবন রে মুর্শিদ তো আমার জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তো আমার জীবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানি সর্বজনে মারহাবা আল্লাহ আল্লাহ অন্তর চোখে মনি তুমি সদরা জানো দোনে গো মারহাবা আল্লাহ 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 দইয়া মারজে বন রে মুর্শিদ তো আর জীবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানি সর্বজনে মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানি সর্বজনে মারহাবা আল্লাহ 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 অন্তর চোখে মনি তুমি সদরা জানো দোনে গো মারহাবা আল্লাহ আল্লাহ দইয়া মারজে বন রে মুর্শিদ তো আর জীবন মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলি না রে তোর হইবা রে মারওয়ান মারহাবা আল্লাহ 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 তুই মরিলেন সঙ্গের সাথী তুই মরিলেন সঙ্গের সাথী পাইবি নায়ক জওয়ান পাগল মন মারহাবা আল্লাহ 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 একবার আর বাবলি না রে তোর হইবা রে মারওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ মাও গেল বাবা গেল আইলো না কেউ ফিরিয়া দমকানে ফরাইয়ার গেলে পাদের তরি পাবি না মারহাবা আল্লাহ 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 আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমদার বউকে ইয়া গাই মারহাবা আল্লাহ 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 ডাকে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কওলি জাগা আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমদার বউকে ইয়া গাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত যাদবপুর ইসলামী সুন্নি যুব সংঘের আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াহিদ মিয়া তালুকদার সাহেব যাদবপুর, আজকের মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মিয়া তালুকদার সাহেব যাদবপুর, জনাব মোহাম্মদ নোয়াব আলী সাহেব যাদবপুর,
জনাব মোহাম্মদ দুলাই মিয়া তালুকদার সাহেব যাদবপুর, জনাব মোহাম্মদ জাকারিয়া তালুকদার সাহেব যাদবপুর, জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব যাদবপুর। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা কারি মোহাম্মদ সম্রাট সবুজ জালালী সাহেব নাসিরনগর। উক্ত সুন্নি মহাসম্মেলনের যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা শাহ আব্দুল কাদের আল হুসাইনি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। উক্ত সুন্নি মহাসম্মেলনের যিনি আমার পর আলোচনা করেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ নুরুল আমিন বাশারী সাহেব, অনেক সুন্দর আলোচনা করেছেন। উক্ত সুন্নি মহাসম্মেলনের আরো উলামায়ে কেরাম রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক টুকুন দিয়েছেন। এজন্য সকলে জবান খুলে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? দেখেন আজকের এই মাহফিলটা গতকালকে কিন্তু এইভাবে ছিল না। আল্লাহ বলেছেন যেই স্থানের মধ্যে আমার রাসূলের সম্মান চলবে, আমি আল্লাহর সম্মান চলবে, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানের মধ্যে আসার সবার কপালে জুটে, কথা বলতে হবে, জুটে না। কারণ সবাই ভালো জিনিস পায় না। কথা বলুন ঠিক না ঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক টুকুন দিয়েছেন। এজন্য সকলে জবান করে শুকরিয়াতান আদায় করুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়াতান আদায় করি ওই নবীজির উম্মত হিসাবে যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলুন, যিনি জিন্দা নবী, যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন লৌহ কলম নদী নালা কাল বিল কিছুই বানাইতে না, একমাত্র বানিয়েছেন আমার রাহমাতাল লিল আলামিন নবীর খাতিরে। কথা বলুন ঠিক না ঠিক? তো এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আপনি বন্ধু নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইতেন, আমাদের জীবনটা ধন্য হইতো। সুবহানাল্লাহ বলুন। তো বিনা দলিলে বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এজন্য সবাই জবান খুলে শুকরিয়াতান আদায় করুন আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার বন্ধু নবীর শান বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর কোন মানুষে আমার বন্ধু নবীর শান মান কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না। জবান খুলে বলুন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এমন নবীর উম্মত হয়েছি, এমন নবীর উম্মত হয়েছি যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে বাঘ হরিণী পর্যন্ত আমার নবীর সালাম জানাই। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হয়েছি
যেই নবী রাস্তা দিয়া হাঁটলে আকাশের মেঘমালায় ছায়া দেয়। আর আওয়াজে বলুন, জবান খুলে বলতে হবে, আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালায় ছায়া দেয়। আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আমার নবী যখন দাঁড়িয়ে যায় আকাশের মেঘমালাও দাঁড়িয়ে যায়। একটা বেয়াদব দেখতেছে কেমন নবী আইছে রে, যেই নবী রে আকাশের মেঘমালায় ছায়া দেয়, ওই নবীরে আর দুনিয়ার মধ্যে রাখতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? ওই বেয়াদবটা বলতেছে কেমন নবী আইছে যেই নবীরে আকাশের মেঘমালায় ছায়া দেয়, ওই নবীরে যদি, ওই মুহাম্মদ যদি বেঁচে থাকে তাইলে আমাদের ধর্মের মধ্যে সুনকানি লাগাইবে। নাউজুবিল্লাহ বলুন। ওই নবী বাইচা থাকলে বুঝি তাদের ধর্মের মধ্যে সুনকানি লাগাইবে। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহ সহ্য করে নিব। ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করে নেব, আমি আল্লাহ সহ্য করে নিব। কিন্তু আমার নবীর সাথে গাদ্দারি করলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, যেই নবীরে আমি আল্লাহ না বানাইলে কিছুই বানাইতাম না, ওই নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার আল্লাহ বলেন, যারা আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করে, যারা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দেই। আল্লাহ যদি আমার নবীর সাথে আমরা যদি বেয়াদবি করি, আমার আল্লাহ আমাদের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়। আপনারা বলুন, আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেয়, আল্লাহর সাথে কি আমরা কি পারা সম্ভব? কথা বলতে হবে, সম্ভব? সম্ভব না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহ সহ্য করে নিব। কিন্তু আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ সহ্য করব না। ওই বেয়াদবরা কি করতেছে? দেখতেছে আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, আর আকাশের মেঘমালায় ছায়া দেয়। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাছের গোড়ার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে রইল। ওই বেয়াদবটা দেখতেছে এখন সুযোগ যায়, সুযোগ যায়, মুহাম্মদ গাছের গোড়ার মধ্যে ঘুমিয়ে রইছে, ওই ফাঁক দিয়া মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। আপনারা বলুন, যার কেউ নাই তার কে আছে? কথা বলতে হবে, কে আছে? ওই বেয়াদবটা কি করলো? হাতের মধ্যে তলোয়ারটা নিয়া যেই মাত্র আমার নবীর গলা মুবারকের কাছে আসলো, যেই মাত্র ওই বেয়াদবটা আমার কামলিওয়ালা নবীর গলা মুবারকের মধ্যে ছুরি চালাইতো, আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি কোথায়, কোথায় রে? ও জিবরাইল, দেখো না ওই বেয়াদবটা আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করেছে, আমার কামলিওয়ালা নবীর সাথে গাদ্দারি করেছে, আমার বন্ধু নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চাই। যেই নবীরে আমি আল্লাহ না বানাইলে কিছুই বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, ওই বেয়াদবটা পর্যন্ত বানাইতাম না। ওই বেয়াদবটা আমার দুস্থ নবীরে বিদায় করতে চাই। ও জিবরাইল, ও জিবরাইল, যাও জলদি করে যাও, ওই বেয়াদবটা দুইটা চোখ অন্ধ করে দাও। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ।
ওই বেয়াদবটা যখন আমার নবীর কাছে তলোয়ারটা নিয়ে আসলো, যেই মাত্র আমার নবীর গলা মুবারকে ছুরি চালাইতো, আমার আল্লাহ বললেন জিব্রাইল যাও জলদি করে যাও, ওই বেয়াদবটা দুইটা চোখ অন্ধ করে যাও। যেই মাত্র আমার নবীর গলা মুবারকের মধ্যে ছুরি চালাইতো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ওই বেয়াদবটার দুইটা চোখ অন্ধ করে দিয়েছে। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি করছে? ওই বেয়াদবটার দুইটা চোখ অন্ধ করে দিয়েছে। কিন্তু অন্ধ চোখ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখের জ্বালা কিন্তু বালা না। ওই বেয়াদবটার যখন ওই চোখটারে অন্ধ করে দিয়েছে, ওই বেয়াদবটা রাত যায় দিন যায়, ওই বেয়াদবটার চোখের জ্বালাই আশেপাশের মানুষে ঘুমাইতে পারে না। কি করতে পারে না? ঘুমাইতে পারে না। সবাই শুধু বলে ওই লোকটার চোখটা তো ভালো ছিল, এখন কিভাবে অন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। ওই লোকটার চোখটা তো ভালো ছিল, এখন চোখটা কিভাবে অন্ধ হয়ে গেল। আশেপাশের মানুষে সমালোচনা করতেছে। আপনারা বলুন, আমার আল্লাহ খারাপ মানুষের ঘরে ভালো ছেলে সন্তান দেয় কি দেয় না? কথা বলতে হবে, দেয় কি দেয় না? আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে ওই বেয়াদবটার চোখ অন্ধ করে দিয়েছে। কিন্তু ওই বেয়াদবের চোখের ওষুধ দুনিয়ার কত ডাক্তার কবিরাজের ওষুধ লাগাই দেয়, কিন্তু ওই বেয়াদবের চোখ তো ভালো হয় না। ওই বেয়াদবটার পাই নাই কার সাথে বেয়াদবি করছে। ওই বেয়াদবটার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমার নবীরে ভালোবাসতো। এজন্য খারাপ মানুষের ঘরে আল্লাহ ভালো ছেলে সন্তান দেয় কি দেয় না? ওই মেয়েটা যেই মাত্র বাবার চোখটা অন্ধ হয়ে গেল, ওই মেয়েটা দুনিয়ার কত ডাক্তার কবিরাজের ওষুধ লাগাইছে, কিন্তু বাবার চোখ তো ভালো হয় না। নবীর প্রেমিক কেরা দিশেহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। গাইতাম নি আপনারা সবাই আমার সাথে গাইবেন তো ইনশাআল্লাহ। এজন্য সবাই বলুন, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে নাই, নবীর প্রেম তো মরে না। সবাই বলো, নবীর প্রেমিক দিশেহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, আটা রসাল কি রাখাইল তবু প্রেম তো সারে নাই, নবীর প্রেম তো মরে না। সবাই বলো, নবীর প্রেমিক দিশেহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইব্রাহিম নবী
নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না নবীর প্রেম তো মরে না জবান খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না নবীর প্রেমে নবীর জন্য জীবন দিলে ইসলামের জন্য জীবন দিলে ওলি আল্লাহদের জন্য জীবন দিলে তারা মরে না তারা হলো জিন্দা ঠিক না ঠিক আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ যারা ইসলামের জন্য জীবন দিয়ে দেয় যারা ওলি আল্লাহদের জন্য জীবন দিয়ে দেয় যারা আমার দুস্থ নবীর জন্য জীবন দিয়ে দেয় ও পৃথিবীর মানুষ তাদেরকে তোমরা তারা যখন মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও না তারা হলো জিন্দা আল্লাহু আকবার বলুন ও পৃথিবীর মানুষ তারা শুধু জিন্দা না তাদের কবরের মধ্যে আমি আল্লাহ সকাল সন্ধ্যা বেলা আমি আল্লাহ তিন বেলা জান্নাত থেকে খাবার পাঠাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন না তো ইসলামের জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে কথা বলতে মৃত বলা যাবে আরে ওলি আল্লাহ কে বলবো দূরের কথা আমরা সাধারণ মানুষ হইতো মরি না কথা কোন মানুষ কি মারা যায় জোরে বলতে মারা যায় মানুষ মারা যায় না আমার আল্লাহ আপনি আমাদেরকে এই পৃথিবীর মধ্যে মেহমানদারি পাঠাইছেন কয়েক দিনের জন্য কয়েক বছরের জন্য কয়েক মিনিটের জন্য যখন এক বছর দুই বছর একদিন দুই দিন এক মাস দুই মাস মানুষ যখন স্থান পরিবর্তন করে অর্থাৎ মানুষ মারা যায় না মানুষ স্থান পরিবর্তন করে মরা মানুষে সালাম দেয় নাকি জিন্দা মানুষে সালাম দেয় কথা বলতে হবে মরা মানুষে সালাম দেয় নাকি জিন্দা মানুষে সালাম দেয় জিন্দা মানুষে এখন আপনি আমি যখন গুরুস্থানের সামনে দা যাই আমরা সালাম দেই কি দেই না কথা বলতে হবে দেই কি দেই না এখন মরা মানুষে দেই না জিন্দা মানুষে দেই জিন্দা মরা মানুষে যদি আমরা সালাম দেই মরা মানুষে তো কোনো সালাম দিতে সালামের জবাব দিতে পারে আমরা জিন্দা মানুষে সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর তাহলে মানুষ মারা যায় না মারা যায় না মানুষ স্থান পরিবর্তন করে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে মেহমানদারি পাঠাইছেন পরীক্ষার জন্য পাঠাইছেন আপনি আমি যদি দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে সাকসেসফুল হতে পারি আপনি আমার কবর হাসর ফুলসিরাত সহজ হয়ে যাবে কথা বলতে হবে সহজ হয়ে যাবে এই জন্য ওই মেয়েটা তার বাবার জন্য পৃথিবীর কত ডাক্তার কবিরাজ ওষুধ লাগাই দেয় কিন্তু বাবার চোখ তো ভালো হয় না মেয়েটা চিন্তায় পড়ে গেল আহারে না জানি আমার আব্বা কার সাথে বেয়াদবি করছে যার কারণে আমার বাবার চোখ ভালো হয় না মেয়েটাই চিন্তায় পড়ে গেল রাতের বেলায় মেয়েটা ঘুমিয়ে পড়লো কে যেন আয়েশা বলতিছে পাগলি রে ও পাগলি রে তোর বাবা যার সাথে বেয়াদবি করছে ও মা মারে যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না ওই নবীর সাথে বেয়াদবি করছে রে মা ও মা রে দুনিয়ার যদি সমস্ত ডাক্তার কবিরাজে ওষুধ লাগাই দেয় কিন্তু তোর বাবার চোখ তো ভালো হবে না ও মা তোর বাবার চোখ ভালো হবে না মেয়েটাই চিন্তায় পড়ে গেল তাইলে আমার বাবার চোখটা কোন জায়গায় গেলে ভালো হবে ওই লোকটা বলতিছে ও মা মারে তোর বাবা যার সাথে বেয়াদবি করছে গো মা ওই নবীর কদম মুবারকের দুলা মুবারক যদি তোর বাবার চোখে লাগাই দেস লাগাইতে দেরি হবে রে মা তোর বাবার চোখ ভালো হইতে দেরি হবে না জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না ওই মেয়েটা চিন্তায় পড়ে গেল আহারে
আমার আব্বা যার সাথে বিয়াদবি করছে ওই নবীর কদম মুবারকের দুলা মুবারক দিবনি মেয়েটাই চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে মেয়েটার মাথার মধ্যে আসলো, আরে আমার নবী দিবে না কেন? যেই নবী এখনো সোনার মদিনায় উম্মতি উম্মতি বলিয়া কাঁদতেছে, যেই নবী এখনো কাঁদতেছেন, কাঁদতে থাকিবেন। যেই নবী আমাদের নবী গজবের নবী না, যেই নবী রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই মেয়েটা বলতেছে আমার নবী দেবে না কেন? আমার নবী তো গজবের নবী। কথা বলতে হবে, আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রহমাতাল লিল। কথা বলতে হবে, রহমাতাল লিল আলামিন। আমার নবীর কাছে গেলে অবশ্যই আমার নবী কদম মুবারকের দুলা মুবারক দিব। সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলো উম্মতের কান্ডারি। আমার নবী দরবারে যখন ওই মহিলা সকাল বেলায় আমার নবীর দরবারে গেল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে হাজার হাজার কদম, হাজার হাজার শুকরিয়া ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার নবী ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বিয়াদবি করেছে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আব্বা বুঝে নাই গো নবী, আপনি আমার বাবারে মাফ করে দেন। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা যখন আমার নবীর দরবারে গেল, যাইয়া যখন বলছে ও আল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার সাথে বিয়াদবি করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবারে maaf করে দেন। আমার নবী maaf করে দিবেন কি দিবেন না? কথা বলতে হবে, দিবেন কি দিবেন না? আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী বললেন, পাগলি রে, ও পাগলি রে, আয় আয়, আমি নবীর কাছে আয়, নে নে নে, আমি নবীর কদম মুবারকের দুলা মুবারক নে। ও মা রে, ও মা, যখন আমি নবীর কদম মুবারকের দুলা মুবারকটা লাগাইবে রে মা, লাগাইতে দেরি হবে রে মা, দেখবি তোর বাবার চোখ ভালো হইতে দেরি হবে না। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে নবী তুমি আপন। ঠিক না বেঠে? তুমি জীবন, তুমি মরণ, আদার গরে নবী তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মুদের
আশার আলো তাই তো তোমায় নবী ভাসি ভালো ইয়া রাসূলুল্লাহ বলুন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় নবী ভাসি ভালো তুমি মোদের পারের তরি তুমি পারের তরি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে কি উচ্চ আওয়াজে বলবেন না ইয়া রাসূলুল্লাহ এই ইয়া রাসূলুল্লাহ বললাম ইয়া রাসূলুল্লাহ বললাম ইয়া হাবিবাল্লাহ বললাম ও ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ যখন বললাম আপনি আমি যদিও গুনাহগার হই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে ওই ফেরেশতারা ভিডিও করে রাখছে সুবহানাল্লাহ বলুন আপনি আমি যদিও গুনাহগার হই আপনি আমি যদি গুনাহগার হই কাল হাসরের ময়দানে আপনি আমার আমলনামায় যদি নেক না থাকে আপনি আমার আমলনামায় যদি সওয়াব না থাকে অন্তত আমরা আল্লাহর কাছে বলতে পারবো আমার আল্লাহ যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করবে ও ফেরেশতারে অমুক গ্রামের যাদবপুর গ্রামের অমুক ব্যক্তির আমলনামাটা দেখোস না ফেরেশতারা বলবে ও আল্লাহ ওই তার ওই বান্দার আমলনামায় তো কোনো সওয়াব নাই কোনো আমলনামায় তো কোনো নেক নাই ও আল্লাহ আল্লাহ তার আমলনামায় তো কোনো সওয়াব নাই তারে জাহান্নামে নিয়ে যাও আমার আল্লাহ বলবেন ফেরেশতা ভালো কইরা দেখ ভালো কইরা দেখ ফেরেশতারা বলবেন ও আল্লাহ একটা আমল করছে একটা ভালো কাজ করছে আল্লাহ বলবেন ফেরেশতারে ও ফেরেশতা কি এমন ভালো কাজ করছে ফেরেশতারা বলবে আল্লাহ ও আল্লাহ ওই বান্দা গুনাহগার ঠিক আছে গুনার কাজ করছে ইয়া রাসূল ও আল্লাহ আল্লাহ গো একটা ভালো কাজ করছে বলে কি ভালো কাজ করছে আল্লাহ গো যাদবপুরের অমুক গ্রামের অমুক ব্যক্তি তোমার বন্ধু নবীর মিলাদুন নবীর মাহফিলে তোমার বন্ধু নবীর মিলাদুন নবীর মাহফিলে জান্নাতের বাগানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলিয়া ডাক দিছে ইয়া হাবিবাল্লাহ বলিয়া ডাক দিছে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারে সাক্ষী দাও ওই উম্মতটার ওই বান্দাটার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে পাহাড় পরিমাণ গুনাহ থাকে আমার দুষ্ট নবীরে ভালোবাসা আমার দুষ্ট নবীরে ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার কারণে আমি আল্লাহ ওই বান্দার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম মাফ করা মালিক কে জবান খুলে বলতে হবে কে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আমাদের জীবনের গুনাহ আছে না নাই মাফ করার মালিক কে এজন্য সবাই বলেন আল্লাহ ও গো আল্লাহ করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ এজন্য বলতেছি আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবী উম্মত ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে না ইয়া রাসূলুল্লাহ বলতেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী যখন ওই মেয়েটা বলতেছে মা
নে 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 আমি নবীর কদম মুবারকের দুলা মুবারকটা নে। যেই মাত্র ওই মেয়েটা কি করলো, আমার নবীর কদম মুবারকের দুলা মুবারকটা নিয়া যেই মাত্র বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে যাইয়া দেখতেছে তার বাবার চোখের যন্ত্রণায় হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। ওই মেয়েটা কি করলো, আমার নবীর কদম মুবারকের দুলা মুবারককে নিয়া বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাইয়া বলতেছে, আব্বা ও আব্বা গো, আপনি কানবেন না, আপনার কান্দা আমি মেয়ে হইয়া সহ্য করতে পারি না। বাবা ও বাবা গো, দুনিয়ার কত ডাক্তার কবিরাজে ওষুধ লাগাইছি গো বাবা, কিন্তু তোমার চোখ তো ভালো হয় না। আব্বা আব্বা গো, আজকে এমন ডাক্তারের কাছ থেকে এমন ওষুধ আনছি গো বাবা, তোমার চোখে ওই ওষুধটা লাগাইতে দেরি হবে গো বাবা, তোমার চোখ ভালো হইতে দেরি হবে না। জোরে বলতে হবে। ওই মেয়েটা কি করলো, আমার নবীর কদম মুবারকের দুলা মুবারকটা বাবার কাছে আসলো। বাবা চোখের মধ্যে শুয়ানোর পর, বাবার চোখটা মেলানোর পর যেই মাত্র আমার নবীর কদম মুবারকের দুলা মুবারকটা তার বাবার চোখে লাগাইছে, লাগাইতে দেরি হইছে। বাবাই ডাক দিয়া কয়, আম্মা ও মা রে, দুনিয়ার কত ডাক্তার কবিরাজের ওষুধ লাগাইছ রে মা, আমার চোখ তো ভালো হয় না। ও মা মা রে, এ কেমন ডাক্তার ওষুধ আনছস রে মা, এ কেমন ডাক্তারের ওষুধ আনছস রে মা, যে ওষুধ লাগাইতে দেরি হইছে, আমার চোখ ভালো হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। যেই মাত্র ওই বেয়াদবটার চোখের মধ্যে আমার নবীর কামলিওয়ালা নবীর কদম মুবারকের দুলা মুবারকটা যেই মাত্র ওই বেয়াদবটার চোখে লাগাইলো, লাগাইতে দেরি হইছে। ওই বেয়াদব ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা রে, ও মা রে, এ কেমন ডাক্তার কুবরের ওষুধ আনছস রে মা, যে ওষুধ লাগাইতে দেরি হইছে রে মা, আমার চোখ ভালো হইতে দেরি হয় নাই। এখন আপনি আমাদেরকে যারা বলে আমার নবী আমাদের মতো মানুষ, আপনাদের কাছে জানতে চাই, আপনি আমার মতো মানুষ যদি নবী হয়, আপনি আমার কদম মুবারকের দুলা মুবারকটা যদি বালা চোখে লাগাই, বালা চোখ, কথা কয় না, কথা কই, কেউ মারবো, হুজুর আছি আসি ইনশাআল্লাহ, আমি আসি। আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়, আপনি আমি যখন দুনিয়ার মধ্যে আসি, মায়ের লজ্জাস্থান থেকে আসি, ঠিক না? আপনি আমার নবী আমাদের মতো মানুষ না, আমার নবী দুনিয়ার মধ্যে জান্নাতি পোশাক পরিধান করিয়া আমার আল্লাহ মা আমেনার নবী মনের পাশ দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। আপনি আমি যে দুনিয়ার মধ্যে আইছি, পোশাক পরে আইছি, কথা কোন পোশাক পরে আইছি না, আমার নবী জান্নাতি পোশাক পরিধান কইরা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। এখন আপনি আমার মতো মানুষ যারা বলে, তারা কি সঠিক বলে না বেঠিক বলে? কথা বলো, সঠিক বলে না বেঠিক বলে? এখন তাদেরকে তারা যখন বলে আমার নবী আমাদের মতো মানুষ, যখন আমাদের বড় বড় উলামায়ে কেরাম তাদের সাথে যখন বাহাস করে, তারা পিছনে বলে বাহাস করব, কিন্তু আমাদের বড় বড় উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ যখন তাদেরকে বাহাসের জন্য ডাক দেয়, ডরায় ভয় পায়া আয় না, কিন্তু পিছনে ফুডুর করে। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনি আমার পায়ের দুলা যদি বালা চোখে লাগাই, বালা চোখ, কথা বলতে বন্ধ হয়ে, এজন্য বউরে যেমন মা কইলে বউ তালাক, নবীরে আমার মতো মানুষ কইলে ঈমান। কথা কোন ঠিক না? বউরে কি মা দেখা যাইব? কথা কোন, মা দেখা যাইব? বউরে যেমন মা ডাকলে বউ তালাক,
আমার নবীরে আমাদের মতো মানুষ বলতে ঈমান করা ঠিক না বেঠিক? এজন্য বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, ঠিক না বেঠিক? আমার নবী নূরের নবী মাটির নবী না, না না না, নবী আমরার মতো না, ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, না না না, নবী আমরার মতো না। আমার নবী নূরের নবী মাটির নবী, মাটির নবী না, মাটির নবী। এখন আমরা কিসের তৈরি? আহা, আমরা তো মাটির তৈরি, আমরাই তো মাটির তৈরি না। মাটির তৈরি হলো একজন, তার হলো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আমরা হলাম নুতফার তৈরি। কিসের তৈরি? মা বাবার মাধ্যমে যে বীর্যটা বাহির তাদের এটার মাধ্যমে আমরা তৈরি। আমরা তো মাটির তৈরি না, একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মাটি তৈরি। এজন্য বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, না না না, নবী আমরার মতো না, না না, নবী আমরার মতো না। আমরার মতো মানুষ নবী ওহাবীরা কয়, ঠিক না বেঠিক? এই আওয়াজে মানে হাত তুলে, হাত তুলে, হাত তুলে, হাত তুলে, নারায়ে তাকবীর, আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে? এর জন্য ওহাবীরা কয় আমার মতো মানুষ নবী ওহাবীরা কয়, আরে না না না, নবী আমরার মতো না, না না, নবী আমরার মতো, আমরার মতো বলা যাইব? ঈমান থাকবো? নবী যদি দেখেন আপনি আমি যদি মারা যাই, আপনার সন্তান আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার আত্মীয় স্বজন আছে, লাখ লাখ টাকা রেখে রাখছেন, সম্পদ রেখে রাখছেন, আপনি যখন মারা যান তখন লাখ টাকা দিলেও কি, কোটি টাকা দিলেও কি, আপনার কবরের মধ্যে একটা মিনিটের জন্য আপনার সন্তান যে এত আপন, আপনার বাবা যে এত আপন, আপনার মা যে এত আপন, একটা মিনিটের জন্য লাখ টাকা লক্ষ কোটি টাকা দিলেও কি আপনি কবরের মধ্যে যাবে? যাবে না। কেন? আমরা সুন্নিরা নবী নবী করি, কারণ ওই কবরের মধ্যে মা যাবে না, বাবা যাবে না, সন্তান যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। ওই কবরের মধ্যে একজন থাকবে, তিনি আমার, আপনি আমার দয়াল নবী, ঠিক না? কার জন্য পাগল হব? নবীর জন্য পাগল হবে, তাদের বাপের জন্য পাগল হবে। কথা কোন, কথা কোন। অনেকে হয় কি তা জানেননি, ও সুন্নিরা শুধু নবী নবী বলে আর নবী নবী করে। আরে নবীর সঙ্গে তোর বাপের সঙ্গে তেমনি, তোর বাপ কবরের মধ্যে যাইব, একমাত্র কামলিওয়ালা আমার রাহমাতুল লিল আলামিন নবী আমাদের কবরে। কথা বলতে হবে। আরে আপনি আমি যদি ওই নবীর পাগল হতে পারি, ওই নবীর যদি মুহাব্বত করতে পারি, আল্লাহ বলেন আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বতা, জানেন তো নবীর মুহাব্বত নাই তার ঈমান। কথা বলতে ঈমান, ঈমান যদি না থাকে, যদি আপনি আমি নামাজ পড়তে 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 ফাওয়ার মধ্যে খর না ফেলে, খফালের মধ্যে খর ফেলে, কোন কাজ আসবে? কথা বলতে কাজ আসবে? আরে ওই এবার তো জাহান্নামে লাগলিব। কথা কোন, কথা কোন, ঠিক না বেটে? ওই ইবাদত তো ওই লাকরিব জাহান্নামের। যেই ইবাদতে নবী নাই, সেই ইবাদতের কোনো দাম, কত দাম? যেই ইবাদতে নবী আছে, যেই ইবাদতে নবী আছে, সেই ইবাদতের দাম আছে। যে ইবাদতে নবী আছে, ওই ইবাদত অল্প আমলই যথেষ্ট। কথা কোন, ঠিক না? নবীর জন্য পাগল হতে হবে। নবীর জন্য যদি পাগল হয়, আপনি আমাকে যখন যা যা পইরা চার জনে চার কান্দা লইয়া যখন কবরের মধ্যে নামানো হবে, যখন চলে আসবে মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, কোন প্রশ্নের উত্তর দিবে না, ওমান দিনুকা, কোন প্রশ্নের উত্তর দিবে না, ওমান নবিয়ুকা, যখন এই কথা বলবে, ও আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবে, ও ফেরেশতারে
আরে তোরা প্রশ্ন করিস না, তার প্রশ্নটা আমি নবী দিয়া দেই। ও ফেরেশতা রে, তারে প্রশ্ন করিস না, শুনিয়া রাখ, জানিয়া রাখ, ওই উম্মতটা হলো আমি নবীর পাগল, তাকে প্রশ্ন করিস না, তার জবাবটা আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। ও ফেরেশতা রে, ওই উম্মতটা আমি নবীর জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী এমন সুন্দর ছিলেন যে নবীর সুরত কোন পৃথিবীর কোন মানুষে ধরতে পারে না, কিন্তু আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছেন, শয়তান কিন্তু সবার সুরত ধরতে পারে, কারণ একজনের সুরত ধরতে পারে না, কে? তিনি আপনি আমার রাহমাতুল লিল আলামিন। কারণ কেন 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 আমার নবী তো মাটির নবী না, আমার নবী হইল নূরের তরি। কথা কোন? কারণ নূরের সুরত শয়তান ধরতে পারে না। জালালউদ্দিন সুয়ুতী বলেন, আমার রাসূল এমন সুন্দর ছিলেন, আমি রাসূলের জন্য এমন পাগল ছিলাম, এমন আশেক ছিলাম। জালালউদ্দিন সুয়ুতী বলেন, আমি যখন মুরাকাবার মধ্যে মুশাহাদার মধ্যে বসে যাই, আমি যখন একবার বসে যাই, আমি চোখটা মেলানোর পর দেখি আমার রাহমাতুল লিল আলামিন নবী আমার সামনে হাজির। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, আমার রাহমাতুল লিল আলামিন নবী আমি একবার না, দুইবার না, তিনবার না, 10 বার না, 20 বার না, 30 বার না, 50 বার না, 60 বার না, 70 বার না, 75 বার দেখছি। ও পৃথিবীর মানুষ, আমার নবী এমন নবী যেই নবীরে 75 বার দেখার পরেও আমার তৃপ্তি মিটে না। সুবহানাল্লাহ। কি তৃপ্তি মিটে না? যেই নবীরে আল্লাহ বলছেন, আমার দোস্ত নবীরে যেই ব্যক্তি স্বপ্নে দেখলো সে যেন বাস্তবে দেখলো। সুবহানাল্লাহ। স্বপ্নে যে দেখলো সে যেন বাস্তবে দেখলো, কারণ শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। আমার নবীকে যে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। এজন্য জালালউদ্দিন সুয়ুতী আমার রাসূলকে 75 বার দেখছেন, তারপর তৃপ্তি মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আপনি বলতে পারেন না? আলে হাসান বিন সাদি বলেন, আমার যখন রোগ বিমার হয়, আমার বয়সে জীবনও কোন ডাক্তার কবিরাজের কাছে যাই নাই, তাইলে উনার রোগটা কিভাবে ভালো হয়? উনি বলেন, আমার যখন রোগ বিমার হয়, আমি কোন ডাক্তার কবিরাজের কাছে যাই না, যখন আমার নূর নবীর কামলি ওয়ালা নবীর সম্মান গাই, নাত রাসূল গাই, গজল গাই, তখন আমার রোগ বিমার ভালো হয়ে যায়। উনি জীবনও ডাক্তারের কবিরাজের কাছে যায় নাই, উনি যখন আমার নবীর সম্মান গায়, উনার রোগ বিমার ভালো হয়ে যায়। এজন্য সবাই বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিন। জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর সম্মান গাইলে খারাপ লাগে নাকি ভালো লাগে? কথা বলতে হবে, ভালো লাগে নাকি খারাপ লাগে?
আমরা এমন নবীর উম্মত যেই নবী কোন উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, যেই নবী যখন পর্দা করেন, আমার নবী যখন পর্দা করেন তখন আমার নবীর ঠোঁট মুবারকটা এইভাবে লড়াচড়া করতেছে। নবীর সাহাবী কানটা লাগাইয়া দেখতেছে, নবী না জানি কি জানি বলতেছে, কি জানি বলতেছে। নবীর সাহাবী আমার নবীর ঠোঁট মুবারকের মধ্যে কানটা লাগাইয়া যখন দেখতেছে, নবীর সাহাবী বলতেছে, পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ, আমি যখন আমার নূর নবীর ঠোঁট মুবারকের মধ্যে আমার কানটা লাগাইলাম, তখন আমি দেখলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া কান্দে। এজন্য কেন আমরা সুন্নিরা নবী নবী করি? কেন আমরা সুন্নিরা ওলি আল্লাহদের জন্য পাগল হই? কারণ ওয়াহাবীদের চাইতে ওলি আল্লাহদের পাগল দিয়া যদি আপনি আমি মারা যাই, কোন ওয়াহাবী দিয়া জানাজা পড়ার চাইতে ওলি আল্লাহদের একজন পাগল দিয়া জানাজা পড়লে আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? ওয়াহাবীদের বিচারে নামাজ পড়লে নামাজ হবে, কারণ নবীরে যদি না মানে ঈমান থাকবনি, যদি না থাকে তা ঈমান যদি না থাকে তাদের পিছন নামাজ পড়লে নামাজ কবুল হবে। কথা বলতে হবে, কাজে আসবে। নবীর জন্য পাগল হতে হবে, ওলি আল্লাহদের জন্য পাগল হতে হবে। কারণ উসিলা ছাড়া কোনো কিছু হয়। আপনি আমি যদি লোকরা যাইতে হয়, আমরা আগে তো গাইব একটা অটুনি পাওয়া যায়, অটু হইলে সহজে যাইতে পারবো, মাধ্যম ছাড়া যাওয়া যাবে না। কারণ ওলি আল্লাহ এমন ওলি আল্লাহ যেই ওলির হাত হলো নবীর হাত, আর নবীর হাত হলো আল্লাহর হাত। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর ঠিক যদি হইতে পারি, ওলি আল্লাহর জন্য পাগল যদি হইতে পারি, ওলি আল্লাহ আমাদেরকে চিনাই দিব কিভাবে যাওয়া লাগবে, আমার নবীর কাছে কিভাবে পৌঁছানো লাগবে, ওই রাস্তাটা ওলি আল্লাহ দেখাই দিব। ঠিক না? ঠিক। এই জন্য ওলি আল্লাহর জন্য পাগল হব, কিন্তু ওলির জন্য পাগল হব, কিন্তু এমন একজন ওলির জন্য পাগল হব, বন্ড ওলির কাছে মুরিদ হওয়া যাবে না। হক্কানি আলেম, হক্কানি ওলি আল্লাহ দেখিয়া বায়াত গ্রহণ করতে হবে। কোন বন্ডামির কাছে বায়াত করা যাবে, বায়াত হওয়া যাবে, হওয়া যাবে। নবীর আওলাদ যারা সিলসিলা ভাবে সৈয়দ হক্কানি ওলি আল্লাহ দেখিয়া মুরিদ হইতে হবে। যদি আপনি আমি যদি হক্কানি আলেম না ধরি, হক্কানি ওলি আল্লাহ না ধরি, ওলি আল্লাহর দল হবে 12টা। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 12টা। ওলির দল হবে 12টা। 11টাই যাব জাহান্নাম। কয়টা? 11টাই যাইব জাহান্নাম, একটাই যাইব জান্নাত। বুঝা গেল সব ওলিরা কিন্তু হক্কানি ওলি না। ওলির বেশে বন্ধ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অভাব আছে নাই? এজন্য রে বাবা, হক্কানি ওলি আল্লাহ দরিয়া ওলি আল্লাহ চিনিয়া বায়াত গ্রহণ করতে হবে। কারণ এমন ওলি ধরবো না যে ওলি নিজেও যাইব জাহান্নাম, যতলা আছে সব ঠিক হয়ে যাবে। 12টার মধ্যে 11টা যাবে জাহান্নাম, তাহলে বুঝা গেল সব ওলিরা কিন্তু হক না। ওলির বেশে বন্ড আছে না? আনটা কি বন্ডর পক্ষে? কথা বন্ডর পক্ষে? বন্ডের পক্ষে আমরা না।
আমরা হক্কানি ওলি আল্লাহর পক্ষে, ঠিক না ঠিক? এমন ওলি ধরব যে ওলি আমাদেরকে নবী চিনাইব, ওই নবী আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। এজন্য আমার নবী কদম মুবারকটা যখন ওই বেয়াদবটা চোখে লাগাইলো, লাগানোর পর বলতেছে, মা, মারে, ও মা, আর দেরি করিস না, তুমি যে ওষুধটা আনছো ওই ডাক্তারের কাছে আমারে নিয়ে যাও। জোরে বলতে হবে। ওই মেয়েটা বলতেছে, আব্বা, ও আব্বা গো, আপনি যার সাথে বেয়াদবি করছো গো বাবা, ও বাবা গো, ওই নবীর কদম মুবারকের দোলা মুবারক আনছি গো বাবা। ওই বাবা ডাক দিয়া কয়, মা, ও মা রে, আর দেরি করিস না, ওই নবীর দরবারের মধ্যে আমার নিয়ে যা। ও মা, আর দেরি করিস না গো মা, ওই নবীর দরবারে আমার নিয়ে যা। সকাল বেলায় ওই বেয়াদবটার নিয়া যেই মাত্র আমার নবীর কাছে নিয়ে গেল, ওই বেয়াদবটা যাইয়া আমার নবীর কদম মুবারকের লম্বা হইয়া পড়ে গেছে। ওই বেয়াদবটা আমার নবীর কদম মুবারকের মধ্যে পড়িয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগলা চিনতে পারি নাই, আমি বেয়াদব, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। যেই মাত্র এই কথা বলল, আমার নবী বলল, ও পাগলা রে, ও পাগলা রে, আয় 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 আমার বুকে আয়, ও পাগলা রে, ও পাগলা রে, তুই বুঝস নাই, বুঝস নাই, আমি নবী তো গজবের নবী না, আমি তো নবী তো রাহমাতাল লিল আলামিন নবী। ও পাগলা রে, আয় আয় আয়, আমি নবীর কাছে আয়। ওই বেয়াদবটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর দেরি করবেন না গো নবী, আর দেরি করবেন না, এখনই আমারে কালিমা পড়া মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই বেয়াদবটা যখন এই কথা বললো, আমার নবী বললেন, আমার সাথে পড়ুন, লাকালিমাতু ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলে আওয়াজ দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন, ইয়া ওয়ালিয়াল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন, ইয়া হাবিবাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শাহাবুল কাদের হোসেন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শাহাবুল কাদের হোসেন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে রয়েছেন, আমাদের বিশেষ অতিথি হুজুর মাহফিলের মধ্যে চলে এসেছে। মেহেরবানি করে আমরা সবাই
জান্নাতের বাগানের মধ্যে চলে আসি। হুজুর অনেক সুন্দর আলোচনা করেন, মেহেরবানি করিয়া আমরা সবাই জান্নাতের বাগানের মধ্যে চলে আসি। হুজুর আসছেন, হুজুর অনেক সুন্দর আলোচনা করেন। হুজুর আলোচনা সবাই শুনবেন, অনেক সুন্দর আলোচনা করেন। হুজুরকে পাশে বসিয়া আলোচনা করতে চাই না, আমার সময় দিয়েছে 5 মিনিট, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমার ওয়াজ আপনার প্রতিদিনই শুনুন না, অনেক হইব হুজুরের ওয়াজ তো সপ্তাহে শুনি, হুজুর একবার কথা কোন এজন্য 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। কারণ আমরা সুন্নিরা এমন সুন্নি, নবীর আশেক, যেই আলেমের দিকে তাকাইলে সতিরা গুনাহ মাফ হয়। আমরা সুন্নিরা হলাম নবীর ফক্কের লোক, ঠিক না বেঠে? এজন্য 2 মিনিটের ভিতরে শেষ করে দিব একটি শান গায়া। মুর্শিদের প্রেম জালা ও অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবা, ঠিক না বেঠি? এই আওয়াজে মানে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন, মুর্শিদের প্রেম জালা ও অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবা, ওরে কি দিয়া নি বাউরে জালা, ঠিক না বেঠে? ওরে কি দিয়া নি বাউরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবা, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়া আনিবা, কি দিয়া নি বাউরে জালা, ওরে কি দিয়া নি বাউরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবা। ভালো লাগে নাকি খারাপ লাগে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার চাইতে অনেক সুন্দর হুজুর শান গায়, সেই রকম শুনবেনই তো। আর আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুন্নি হইয়া, নবীর আশিক হইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সামনে মালাকুল আজরাইল ফাটায়, আমরা যেন হক্কানি সুন্নি হইয়া, হক্কানি ঈমানদার হইয়া যাতে কবরে যাই, আল্লাহ যেন আমাদের সবাইকে ওই নবীর সম্মান বুঝার তৌফিক দেন। সবাই বলুন আমিন। আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।